তাহলে এই মোবাইলটা হচ্ছে 10 in 1, একের ভিতরে 10। মানুষ হচ্ছে 2 in 1, একের ভিতরে 2। বাহ্যিক দৃষ্টিতে যেটা দেখা যায় তাকে দেহ বলা হয়, আর যেটা দেখা যায় না তাকে বলা হয় রূহ বা আত্মা। মানুষের দেহ আর রূহ, দেহটা হচ্ছে মূল নয়, মূল হচ্ছে আত্মা বা রূহটা। দেখেন আত্মা কাকে বলে, আমার দিকে তাকান, ভালো করে বুঝে যাবেন। যদি বলা হয় এটা কি, তো হাত। কার হাত? আমার হাত। এটা কি মাথা? কার মাথা? আমার মাথা। এটা কি দেহ? কার দেহ? আমার দেহ। এটা কি পা? কার পা? আমার পা। তো পা আমার, হাত আমার, চোখ আমার, কান আমার, মাথা আমার, সব আমার আমার। তো আমিটাকে আমার দাবি করছে, এটা কি? আমার যে দাবি করছে সেটাই হচ্ছে আত্মা বা রূহ। এটা ঘরের ভিতরে প্রবেশ করলেন, ঘরের ভিতরে টেবিল আছে, চেয়ার আছে, খাট আছে, সোফা আছে, বই আছে, কম্পিউটার আছে। তা আপনি ঘরের ভিতরে জিজ্ঞাসা করে বলছেন বইটা কার? তো আব্দুল্লাহর। কলমটা কার? আব্দুল্লাহর। খাট কার? আব্দুল্লাহর। চেয়ার কার? আব্দুল্লাহর। তো আব্দুল্লাহ এক, আর জিনিসপত্র আলাদা। জিনিসপত্রের মালিক হচ্ছে আব্দুল্লাহ। ঠিক সেরকম হাত আমার, পা আমার, চোখ আমার, কান আমার, হাত পা চোখ কান সব মিলে দেহটা আলাদা, দেহটা অন্য, আর আমার দাবি করছে যে সে হচ্ছে আত্মা বা রূহ। আপনি রাস্তা দিয়ে যাচ্ছেন, যেতে 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 দেখলেন যে একটা মানুষের হাত কেটে পড়ে আছে। তা আপনি কি বলবেন? যে মানুষের হাত দেখলাম, একটা লাশ পড়ে আছে, তো বলবেন মানুষের লাশ দেখলাম। আপনার পরিচিত আব্দুল জব্বার সে মরে পড়ে আছে, আপনি বলবেন যে আব্দুল জব্বার পড়ে আছে, এটা বলবেন না, বলবেন আব্দুল জব্বারের লাশ দেখলাম। বলবেন না? বলবেন না? ঠিক কথা বলেন। আব্দুল জব্বারের লাশ দেখলাম। লাশ দেখলাম। তাহলে আব্দুল জব্বার আলাদা, আব্দুল জব্বারের লাশ আলাদা। একটা মানুষ মারা গেছে, সবাই আত্মীয় স্বজন কান্না করছে, তার একটা বাচ্চা ছেলেও কান্না করছে। তার চাচা এসে মাথাতে হাত দিয়ে বলছে বাপ কাঁদিও না, তোমার বাপ তো শুয়ে আছে। তখন ছেলেটা যতই ছোট হোক বলবে চাচা আপনি আমাকে ভুল বোঝাচ্ছেন, ওটা আমার বাপ নয়, ওটা আমার বাপের লাশ পড়ে আছে। বলবে না? বলবে না? ঠিক বলবে না? বলবে না? বলবে। আমি মৌলভী শামীম আখতার, আপনারা আমাকে সবাই চিনেন, জানেন। এই যে আমি কথা বলছি, আমি যদি এখন আমার আত্মাটা বের হয়ে যায়, যদি দেহটা পড়ে থাকে,